ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেরিয়ে শেষমেশ স্পিডি শাটলের বাসে আমরা তিনজন কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম লেওয়ার স্ট্রিটে হোটেল ইম্পিরিয়ালে। হোটেলটা ওয়াইকিকি বিচের কাছেই অবস্থিত। রিসেপশনে চেক ইন করে আমরা লাগেজ রেখে বাইরে বেরিয়ে পড়লাম। এদেশে চেক ইন টাইম বিকেল 3টে থেকে 4টে। তখন স্থানীয় সময় প্রায় সকাল 11:30। তাই ওয়াইকিকি বিচের দিকে ঘুরতে চলে এলাম আমরা। উঁচু উঁচু আকাশ ছোঁয়া সব হোটেলের সমাহার এই অঞ্চলে। বছরের এই সময় গরমের প্রভাবও খুব এখানে। যতটা সম্ভব রোদ বাঁচিয়ে রাস্তায় দিক নির্দেশ দেখে ওয়াইকিকি বিচের কাছে চলে এলাম আমরা। আমাদের সাথে এক অস্ট্রিয়ান দম্পতি ও বয়স্ক আমেরিকান দম্পতি। বাস ছাড়ল সকাল 5:50। পথে আরও 3 দম্পতিদের তোলা হলো। অনর্গল হনলুলু শহরের ভূগোল ও রাজনৈতিক ইতিহাস বর্ণনা করতে করতে চললেন। হনলুলু হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত শহর, যা কিনা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলির মধ্যে মুখ্য অর্থনীতি। জাপানের অতর্কিত আক্রমণের নেপথ্য কারণ, আক্রমণের ধরন ও কৌশল ইত্যাদি প্রদর্শিত হচ্ছে ছবি, লেখা, মডেল ও ভিডিওর মাধ্যমে। একটা 23 মিনিটে প্রেজেন্টেশন শুনেই ন্যাশনাল পার্ক মেমোরিয়াল সার্ভিস পরিচালিত বোটে চললাম সেই অকুস্থলে, যেখানে ইউএসএস অ্যারিজোনা জলের নিচে শায়িত। 20 মিনিটের একটা বোট সফর সেরে ফিরে এলাম পার্কে, আর তারপর আবার হোকু হাওয়াই ট্যুর বাসে দৃশ্য দেখতে দেখতে পথ চালাম। বাদেই রাস্তার বাম দিকে সমুদ্রপৃষ্ঠের উপরে খরগোশের মাথার মতো দেখতে এক বসতিহীন দ্বীপ দেখতে পেলাম, যা মানানা বা র্যাবিট আইল্যান্ড নামে পরিচিত। এই র্যাবিট আইল্যান্ড হচ্ছে এখানকার রাষ্ট্রীয় সমুদ্র পক্ষীর আশ্রয়স্থল ও প্রজননস্থল। এবারে এলাম ভারী সুন্দর পাহাড় ঘেরা শান্ত টলটলে জলের এক খাঁড়িতে। সবুজের কত রকম শোভা এখানে। তারপরে এলাম হালোনা ব্লো হোলে। হাওয়ার জোর যখন বেশি হয় ও সমুদ্রের বড় ঢেউ আসে, তখন এখানে সমুদ্র তটবর্তী শিলাভূমির বৈশিষ্ট্যের জন্য তটে আছড়ে পড়া জলরাশি আকাশের দিকে জল ছিটিয়ে ঘূর্ণির মতো শব্দ সহযোগে উৎক্ষিপ্ত হয়। একেই ব্লো হোল বলে, যা এখানকার বিশেষ দ্রষ্টব্য। হানাউমা কথাটি এসেছে হানা শব্দ থেকে, যার স্থানীয় হাওয়াইয়ান অর্থ হল উপসাগর। এবার এলাম ওয়াহু দ্বীপের ট্রপিক্যাল ফার্মে। ঢুকতেই প্রথমে দেখি বিশাল ডালপালা বিস্তৃত ম্যাকাডেমিয়া নাট গাছ। বছর আগে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে আসে এই গাছ। হাওয়াই দ্বীপপুঞ্জে যা কিছু প্রাণী উদ্ভিদের আগমন হয়েছে তা সব 3W এর সৌজন্যে। উইন্ড বা হাওয়া, ওয়াটার বা জল, এবং উইংস বা ডানা। পরের গন্তব্য বিখ্যাত ডায়মন্ড হেড ক্রেটার। ডায়মন্ড হেড হলো হাওয়াইয়ান দ্বীপের একটি আগ্নেয়গিরির শঙ্কু। ভালো লেগেছে, ওভারঅল খুব এনজয় করার মতো, সবাই খুবই এনজয় করেছে। দেখা যাক নেক্সট আমাদের। 1950-এ এই অঞ্চলে পথ চলতি ফ্রুট স্ট্যান্ড হিসেবে শুরু হলেও ডোল প্ল্যান্টেশন এরপর 1900
সফর শেষে বেশ একটা ধারণা হলো এখানকার প্রকৃতি, পারিপার্শ্বিক দৃশ্যপট ও আনারস চাষের বিষয়। ইতিউতি ঘুরে ও এখানকার গিফট সেন্টারে একটু উঁকি মেরে আবার নর্থ শোরে অপরূপ সমুদ্র তট ও পেরিয়ে এরপর হোটেল। মধ্যবয়স্ক একজন হাওয়াইয়ান হোস্টেস ও তার নাতনি ঘুরে ঘুরে সব টেবিলে খাওয়া ঠিক মতন হচ্ছে কিনা খোঁজ নিচ্ছিলেন ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করলেন। তখন স্যামোয়া, তাহিতি, ফিজি, হাওয়াই ইত্যাদি দ্বীপপুঞ্জের জনজীবন, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি সুন্দরভাবে শালতি বে এক জায়গা থেকে আরেক জায়গায় পলিনেশিয়ানদের গমন ও সেখানে বসতি স্থাপন সেগুলি বড় সুন্দরভাবে গান ও নাচের মাধ্যমে এরা উপস্থাপিত করছে দেখলাম। পর্যটকদের খুব ভিড় এখানে। খালের পাশে দাঁড়িয়ে এই শালতি প্রদর্শনী উপভোগ করলাম ও যার পর নাই পুলকিত হলাম আমরা। সময়ের অভাবে বেশিক্ষণ থাকা হলো না আমাদের, তাই ফিরে এলাম ট্যুর বাসে ও আবার নর্থ শোরের অপরূপ তট ধরে পথ।